হ্যালো। আচ্ছা, আজকে তো তোমাদের আমি অত বিরক্ত করব না বেসিক্যালি, আজকে আমরা লাইনও ডিস্টার্ব হতেছে। আচ্ছা, আমরা কয়টা 3 weeks মনে হয়েছে না, 20 দিনের মতো ক্লাস হয়েছে মনে হয়। কি কি পড়াইছে মনে আছে কারো? হুম, কারো কি মনে আছে? আসলে স্যার ভুলে গেছি হুম, স্যার সব, স্যার হালকা পাতলা আচ্ছা ভুলে ঠিক গেছি আছে, স্যার। আবার পরে শুরু করতে হবে হয়তো। স্যার একটু প্রথম থেকে শুরু করলে ভালো হয় স্যার, অনেকেই ভুলে গেছে, আবার অনেকের বই খাতা চিটাং রেখে আসছে তো স্যার বই যাওয়ার খাতা সময়। হারিয়েছে? না স্যার, চিটাং রেখে আসছে, হলে রেখে আসছে, তাই স্যার সবাই তো আনতে পারেনি। অনেকে স্যার পড়ার মুডে নেই, কেউ পড়ছে আচ্ছা কেউ ঠিক পড়ে আছে, নাই। নেক্সট ক্লাস থেকে আমি স্লাইড শেয়ার করবো। আজকে যেটা জাস্ট মুখে বলি আমরা কি পড়িয়েছিলাম, বেশি সময় আজকে নিব না। জি স্যার। আমরা শোনা যায়? জি স্যার, শোনা যাচ্ছে। আমার কথা শোনা যায়? জি স্যার, যাচ্ছে স্যার। ক্লিয়ারলি শোনা যায় না স্পষ্ট? ক্লিয়ারলি স্যার। ক্লিয়ার স্যার। আচ্ছা, আমরা বেসিক্যালি যেটা শুরু করেছিলাম ওয়াটার সাপ্লাই। ফার্স্ট আমরা পড়েছিলাম চ্যাপ্টার 1। চ্যাপ্টার 1 এ আমাদের ফার্স্ট টপিক ছিল অবজেক্টিভ অফ ওয়াটার সাপ্লাই, তাই তো? ফার্স্ট অবজেক্টিভ ওয়াটার সাপ্লাই। ওয়াটার সাপ্লাই আমরা কেন করতে যাচ্ছি বা কেন করি? এক সময় গ্রামে গঞ্জে মানুষজন অনেক দূর থেকে পানি নিয়ে আসতো, নিয়ে এসে ব্যবহার করতো। কিন্তু দিন দিন মানুষের আসলে ব্যস্ততার কারণে মানুষ অত দূরে যাওয়া, পানি আনা ডিফিকাল্ট, আর টাইম কনজিউমিং, প্লাস গ্রামে গঞ্জে অনেক সামাজিক অনেক প্রবলেম ফেস করে। তার ফলে এখন মানুষ খুব আরাম প্রিয় হয়ে গেছে যে তার, তোমরা গ্রামে গঞ্জে দেখেছো কিনা আমি জানি না, আমার জানা নাই। গ্রামে কিন্তু ঘরের মধ্যে টয়লেট আছে খুব কমে, আগে যখন পুরোনো আমলে, তখন দাদা আমলের বিল্ডিং গুলোতে টয়লেট দূরে দূরে করে থাকতো। তার কারণ কি, তখনকার লোকজন মনে করতো যে টয়লেটটাকে ঘরের মধ্যে রাখলে এটা একটা বাজে জিনিস বা খারাপ জিনিস। বাট এখন বর্তমানে সবচেয়ে বড় কমফোর্টের ইস্যু হচ্ছে টয়লেট। শোনা যায়? হ্যালো? হ্যালো স্যার, শোনা যাচ্ছে? শোনা যায় স্যার সবচেয়ে বড় কমফোর্টের জায়গা হচ্ছে টয়লেট এখন বর্তমানে। আর টয়লেটের মধ্যে পানি একটা বড় ইস্যু। তুমি টয়লেটে গেলা, ধরো চুয়েটের আমাদের বাথরুম ডিপার্টমেন্ট, অনেক সময় তুমি যাচ্ছ পানি নাই, এর থেকে এম্বারাসিং সিচুয়েশন কিন্তু আনবে। সেই জন্য একটা জায়গায় একটা বাসা তুমি যখন নিবা, তোমার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে ওই বাসায় পানি এবং কারেন্ট আছে কিনা। গ্যাস আছে কিনা আমরা চাই, কিন্তু গ্যাসের অল্টারনেট আমরা কি গ্যাসের সিলিন্ডার দিয়ে কাভার করতে পারি, কিন্তু পানি না থাকলে ওই বাসায় যাওয়া খুবই মুশকিল বা দুষ্কর, কোনো কাজেই করা যাবে না। খাওয়া দাওয়া থেকে শুরু করে, গোসল থেকে শুরু করে, শাওয়ার থেকে শুরু করে, কাপড় কাচে, কোনো কিছুই করা যাবে। সেই জন্য পানি খুব একটা গুরুত্বপূর্ণ ইস্যু, তাই না? পানি খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। সেই জন্য পানিকে তোমার রাখতে হলে পানি সম্পর্কে আমাদেরকে জানতে হবে। সেই জন্য এটাকে আমরা বলি, কি বলি, ওয়াটার সাপ্লাই। ওয়াটার সাপ্লাইয়ের জন্য আমাদের দরকার হচ্ছে, কেন দরকার, একটা হচ্ছে মানুষকে প্রপারলি পানি দেওয়া, পর্যাপ্ত পরিমাণে, যার যা দরকার সেটুক দেওয়া, পর্যাপ্ত পানি দেওয়া। শুধু পানি দিলাম কিন্তু পানি খেয়ে মানুষ অসুস্থ হয়ে গেল, সেটাও হবে না। আবার মানুষকে কি করতে হবে, পানিটা মানুষের কাছাকাছি দিতে হবে, যাতে মানুষজন খুব ইজিলি পানিটা পায়। আমি পানি দিলাম কিন্তু পানিটা অনেক দূরে, তাহলে কিন্তু মানুষের জন্য অনেক বেশি ডিফিকাল্ট। সেজন্য আমাদের প্রয়োজন হচ্ছে তিনটা। একটা হচ্ছে টু সাপ্লাই adequate quantity of water, supply adequate amount of water, to supply water as near to the user. আচ্ছা, এখন আমি যদি মানুষকে পানি দিতে যাই, তাহলে আমার কি লাগবে, কি লাগবে, কি কি জিনিস লাগবে? তাহলে এইগুলোকে আমরা বলি এলিমেন্টস অফ ওয়াটার সাপ্লাই। বেসিক্যালি আমি যদি মানুষকে পানি দিতে যাই, পানির সোর্স, সোর্স যদি না থাকে তাহলে আমি মানুষকে পানি দিব। সোর্স যদি, তারপর আমি করবো কি, পানিটাকে কালেক্ট করার ব্যবস্থা করব, ব্যবস্থা করে ট্রিটমেন্ট করব, ট্রিটমেন্ট করে মানুষের কাছে পৌঁছে দিব। এই হচ্ছে আমাদের বেসিক্যালি ফার্স্ট চ্যাপ্টারে আমাদের অবজেক্টিভ ছিল ওয়াটার সাপ্লাই কি, ওয়াটার সাপ্লাই এলিমেন্টস কি, তারপরে এলিমেন্টস আমরা ডেসক্রাইব করব, তারপর হচ্ছে কি কাজে লাগে।
এই হচ্ছে বেসিক্যালি ওয়াটার সাপ্লাই বড় ইস্যু। আর আমরা চ্যাপ্টার 1 এমএ আজিজের ওইটুকু তোমাদের সাথে আসছে কিনা আমি জানি না। এই চ্যাপ্টার 1টা আমরা পড়িয়েছিলাম এবং চ্যাপ্টার 2 কিছু পার্ট শুরু হয়েছে। অসুবিধা না, আমি নেক্সট ক্লাস থেকে আবার নতুন করে শুরু করব। আমার কথা কি শোনা গেছে? জি স্যার, ক্লিয়ার শোনা গেছে স্যার। ক্লিয়ার শোনা গেছে? আচ্ছা জি স্যার। তাহলে ঠিক আছে, আজকে আমি রাখবো না, তোমাদেরকে ছেড়ে দিব এখনই। সেটা হচ্ছে আমি জাস্ট ফার্স্ট ট্রায়াল দিলাম আজকে, আর আমি চেষ্টা করবো আচ্ছা একটা যদি লিংক দেওয়া যায়, একটা যদি আইডি দেওয়া যায়, ওই আইডি থেকে প্রতিদিন ঢুকতে পারলে ওইটাই তো ভালো, তাই না? প্রতিদিন নতুন নতুন আইডি দেওয়া তো ডিফিকাল্ট তোমাদের জন্য, তাই না? রিকারেন্ট মিটিং করে দিলেই হবে স্যার। রিকারেন্ট মিটিং কোথায় করবো এটা? চলে আসবে। কি করবো বললাম? স্যার মিটিংটা কি রিকারেন্ট যায়, মানে আপনার যেদিন যেদিন ক্লাস, মানে ওইটা রিকারেন্ট করে দিলে আর প্রতিদিন শিডিউল করা লাগবে না, অটোমেটিক চলে আসবে। তাই এটা কোথায় জুম অপশন দিয়ে করব? হ্যালো, জি স্যার, এটা জুমেই পাবেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তাহলে ভালো থেকো। জি স্যার, ভালো থাকবেন স্যার। আসসালামু আলাইকুম।